ছাত্র দলের যতজন শহীদ আছে বাংলাদেশে অন্য একটা সংগঠন দেখান, তাদের সম্পূর্ণ সংগঠন মিলা অতজন শহীদ আছে কিনা। 91-এ স্বৈরাচারের পতনের আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। কাজেই জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী দল বাংলাদেশের কান্তি লগ্নে সব সময় ঢাল হিসাবে কাজ করে। আমাদের আকাঙ্ক্ষার স্থান তারেক রহমান এবং জিয়া পরিবার দীর্ঘ নেতৃত্বের মাধ্যমে এই 17 বছরের আন্দোলন সংগ্রাম, স্বাধীনতার পর থেকে আপনারা বিবেচনা করলে দেখবেন, যখনই বাংলাদেশ কোনো অশুভ শক্তির গ্রাসে এসেছে তখনই জিয়া পরিবার, স্বাধীনতার আগে যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশকে আলোর পথ দেখিয়েছে। 75 পরবর্তীতে জিয়াউর রহমান এই দেশকে আলোর পথ দেখিয়েছে। 91-এ স্বৈরাচারের পতনের আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। ঠিক একইভাবে এই 24 সালে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের আপমার জনসাধারণ দুর্বার আন্দোলনের মাধ্যমে, অনেক আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা অর্জন করেছে। কাজেই জিয়া পরিবার এবং জাতীয়তাবাদী দল বাংলাদেশের কান্তি লগ্নে সব সময় ঢাল হিসাবে কাজ করে। তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমান প্রথম দিন থেকে বলেছে 24-এর স্বাধীনতার অর্জন সকলের, কিন্তু দুঃখজনক এবং হাস্যকর, অনেকেই বলতে চায় যে 24 কারো একার, বিবেচনা করবে সাধারণ জনগণ। আমরা শুধু এতটুকু বলি, আমাদের একটা অঙ্গ সংগঠন ছাত্রদল, ছাত্রদলের যতজন শহীদ আছে বাংলাদেশে অন্য একটা সংগঠন দেখান, তাদের সম্পূর্ণ সংগঠন মিলা অতজন শহীদ আছে কিনা 24-এর আন্দোলনে। চ্যালেঞ্জ করলাম। আর সামগ্রিক বিএনপি যদি চিন্তা করেন, বিএনপির যতজন শহীদ, এদেশে সবচাইতে বেশি লোক বিএনপির 422 জন যারা বিএনপির সক্রিয় কর্মী। এর বাইরে যারা শহীদ আছে তাদের ভিতরে তো আমাদের সমর্থক আছে, আমাদের কর্মী আছে, সেইগুলার তালিকা বাদেই। তারপরেও উদারতার রাজনীতি কিভাবে করতে হয় তারেক রহমান শিক্ষা দিচ্ছে। তারেক রহমান কখনো বলে নাই 24-এর আন্দোলন বিএনপির সবচেয়ে বড় অবদান, বিএনপির একক অবদান। তারেক রহমান সব সময় বলেছে এই সাধারণ মানুষের সহযোগিতায় 24-এর আন্দোলন সফল হয়। 24-এর আগস্টের 5 তারিখ থেকে 5 তারিখের পরে 10 তারিখে আমি প্রথম মেডিকেল ক্যাম্প শুরু করেছি এবং তার ধারাবাহিকতায় প্রত্যেক সপ্তাহে আমি একটি করে মেডিকেল ক্যাম্প করার চেষ্টা করি। মানুষের নাগরিক সুবিধার ভেতরে চিকিৎসা অন্যতম একটি বিষয়, সেটাকে নিশ্চিত করার জন্য আমি যেই মেডিকেল ক্যাম্পগুলো করি, মূলত আমার লক্ষ্য থাকে নিম্নবিত্তের মানুষকে টার্গেট করে, নিম্নবিত্তের মানুষদেরকে চিকিৎসা দেওয়ার জন্যে আমার মূলত এই ক্যাম্পগুলা করা। আপনারা অবগত আছেন, বিএনপি ঘোষিত 31 দফার ভিতরে 26 নাম্বার যেই দফাটা, 26 নাম্বার দফাতে সকলের জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা আমাদের 26 নাম্বার দফার মূল লক্ষ্য। সেইটা বাস্তবায়নের লক্ষ্যে পাশাপাশি প্রত্যেকটি এলাকাতে একটি সক্রিয় স্বাস্থ্যকর্মী তৈরির জন্যে আমি চেষ্টা করতেছি, স্বাস্থ্যকর্মীর একটি টিম তৈরির জন্য চেষ্টা করতেছি। আমরা যখন যেখানে এই ফ্রি মেডিকেল ক্যাম্প করি তার আগের দিন আমরা এই স্বাস্থ্যকর্মীদেরকে নিয়ে একটি ট্রেনিংয়ের ব্যবস্থা করি। তাদেরকে সেই ট্রেনিংয়ে আমরা প্রাথমিক চিকিৎসা সম্পর্কে জ্ঞান দেওয়া, এর পাশাপাশি প্রতিষেধকমূলক যে সমস্ত সিজনাল ডিজিজগুলো আছে সেই ডিজিজগুলোর যেই প্রতিষেধক এবং প্রতিরোধ করার নিয়ম, এই দুইটা জিনিস আমরা তাদেরকে শিক্ষা দেই এবং এই শিক্ষা দিয়ে এদেরকে আমরা আমার 14 অন্তর্গত প্রত্যেকটি ওয়ার্ডে
এরা শিক্ষিত হয়ে গেলে এই বিষয়গুলো এরা জানতে পারার পরে প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে এরা কাজ করবে।